চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য গণিতের পাঠ্যপুস্তক যে আমাদের আছে সেই পাঠ্যপুস্তকের 21তম যে পাঠ সেটা হচ্ছে গণিতক সম্বন্ধে। এই গণিতক সম্বন্ধে নিয়ে আলোচনা আছে। বৃত্তি পরীক্ষার জন্য এই গুণিতক বা গুণনীয়ক যে নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আজ আমরা গণিতক নিয়ে আলোচনা করলাম, পরের ভিডিওতে আমরা গুণনীয়ক নিয়ে আলোচনা করব। কত সহজে পুরো বিষয়টি বুঝতে পারা যায় তার এই ভিডিওটি শুনলেই তোমরা বুঝতে পারবে। দুটি অঙ্কের মাধ্যমে, স্রেফ দুটি অঙ্কের মাধ্যমে তোমরা গণিতকটা বুঝবে, এটা আমি আশা রাখি। আচ্ছা, এমন কোনো অঙ্ক হতে পারে যে একটা অঙ্কের মাধ্যমে আমি এই গুণিতক সংখ্যাটির সম্বন্ধে আমি ধারণা নিতে পারবো? তাহলে সেটা কীরকম ধরো অঙ্ক? আমি এখানেতে সেই রকমই একটা নমুনা আমি তৈরি করেছি। ধরো প্রশ্ন পড়তে পারে 2 এর গুণিতক নির্ণয় করো। সেটা 5 এর গুণিতক পড়তে পারে, 15 গুণিতক পড়তে পারে। আমি জাস্ট একটা প্রতীক হিসাবে 2 এর গুণিতক নির্ণয় করো। আবার একটা প্রশ্ন পড়েছে 3 এর গুণিতক নির্ণয় করো। একই অঙ্ক দুটি। এরপর বলছে 4 এর গুণিতক নির্ণয় করো। দেখো, আমি কিন্তু পরপর 3টে অঙ্কের মাধ্যমে আমি শিখতে চাইছি যে একই অঙ্ক দিয়ে আমি কী রকমভাবে আমি সামগ্রিকভাবে আমি গুণিতক সংখ্যা নির্ণয়ের আমি সম্ভাব্য যে যত ধরনের প্রশ্ন হতে পারে তার আমি উত্তর করতে পারি। এরপর বলছে 2, 3 ও 4 এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। এরপরে আবার বলছে ওই 2, 3, 4 এর লসাগু কত, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত। তাহলে আমি প্রথম বার করি 2 এর গুণিতক কত। 2 এর গুণিতক কত? 2 এর নামটা পড়তে হবে। আমরা এখানেতে 2 এর নামটা 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6। আমি পরপর আমি কয়েকটা লিখে দেবো। তাহলে এখানে হয়ে গেল 2 এর গুণিতক। একই রকমভাবে 3 এর গুণিতক নির্ণয় করো। 3 এর নামটা আমি এখানে লিখেছি। 4 এর গুণিতক নির্ণয় করো। 4 এর নামটা লিখেছি। তাহলে এখানে একই ধরনের প্রশ্ন 3টে দিয়েছি যে গুণিতক নির্ণয় করো। তাহলে একটা অঙ্ক শেখা হলো গুণিতক নির্ণয় করো, আমি এখানে করেছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 2, 3, 4 এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। সাধারণ গুণিতক মানে কি? দেখো, এই অঙ্কগুলো থেকেই আমি দেখব যে কোথায় কোথায় 3টে আমাদের সংখ্যা যে আমাদের দিয়েছি 2, 3, 4 এর মধ্যে মিল কোথায় গুণিতকে আছে। আমরা দেখতে পেলাম যে এই যে প্রথমে 12 আছে, এই 12 সংখ্যাটি দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই 12 আছে। তাহলে 2, 3, 4 এর 3টি সাধারণ গুণিতক, তার প্রথমটি অবশ্যই 12 এবং পরবর্তী সংখ্যা যে আরও আছে গুণিতক সেগুলি কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছি না দেখতে পারি, কারণ এখানে আরও হয়তো আমাদের এখানে গুণিতক নির্ণয় করতে হবে। আমাদের তা কিন্তু অসুবিধা হবে না সাধারণ গুণিতক নির্ণয় করতে, কারণ আমরা এই সাধারণ গুণিতকের প্রথম যে সংখ্যাটা পেয়েছি 12, এই 12-র যদি আবার আমরা নামটা পড়ি তাহলে সাধারণ গুণিতক আমরা পেয়ে যাব। অর্থাৎ 12 একে 12, 12 দুয়ে 24, 12 তিনে 36। এইরকমভাবে আমরা অসংখ্য সাধারণ গুণিতক পেতে পারি। আমরা এখানে 3টে দেখিয়েছি। দেখো, তাহলে দ্বিতীয় একটা অঙ্ক শেখানো হলো কি না, সাধারণ গুণিতক নির্ণয় করো। এরপর যেটা আছে যে ঠিক আছে, সাধারণ গুণিতক হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু কত হবে। সুতরাং 2, 3 ও 4 এর লসাগু হলো 12, অর্থাৎ সবচেয়ে ছোট লঘিষ্ঠ সংখ্যা হচ্ছে 12 আছে, অতএব লসাগু হলো 12। তাহলে এইভাবে আমরা এখানেতে দেখতে পেলাম যে গুণিতক নির্ণয় করো যেমন জানতে পারলাম, সাধারণ গুণিতক নির্ণয় করো জানতে পারলাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো ঠিক সেইরকমভাবে একটি অঙ্কের মাধ্যমেই আমরা জানতে পারলাম। এরপরে যে আরেকটা অঙ্ক দেবো সেই অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা আরেকটা জিনিস জানতে পারবো। সেটা কি না, জানতে পারবো যে এই ধরনের অঙ্কে যে আরও কিছু প্রবলেম হতে পারে সেই প্রবলেমগুলো কিভাবে সহজে সমাধান করা যেতে পারে। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ যে 6 এর গুণিতক নির্ণয় করো। ঠিক একই ধরনের প্রশ্ন দিয়েছি, আমরা শিখে গেছি। 13 এর গুণিতক নির্ণয় করো, একই ধরনের অঙ্ক। 6 ও 13 এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। 6 ও 13 এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো।
এই অঙ্কের যেটা সমস্যা হবে যে এই যে 13 যে মৌলিক সংখ্যাটি আছে, এই মৌলিক সংখ্যার জন্য আমাদের সাধারণ গুণিতক নির্ণয় করতে গেলে আমাদের অনেকটা দূর পর্যন্ত নামতা এগিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে আমরা সাধারণ গুণিতকটা নির্ণয় করব কিভাবে, আমরা এখানে সেই আলোচনাটা করব। এখানেতে তাহলে প্রথম আমরা দেখব যে 6-এর গুণিতকটা কত, আগে সেটা বার করার চেষ্টা করি। প্রথমে 6-এর গুণিতক কি, 6-এর নামতা পড়ব, এটা আমরা আগেই বলে দিয়েছি। 6 একে 6, 6 দুয়ে 12, 6 তিনে 18, পরপর আমরা বেশ কিছুটা আমরা নামতা এগিয়ে যাব। 13-এর গুণিতক নির্ণয় করো, তাহলে 13 গুণিতকগুলি হলো 13 একে 13, 13 দুয়ে 26, 13 তিনে 39, আমরা এইরকমভাবে নামতা পরপর পড়ে যাব। আমরা যতক্ষণ দেখব যে কোথাও আমরা মিল পাচ্ছি না, 6-এর গুণিতকের সাথে 13-র গুণিতকের কোনো মিল পাচ্ছি না, ধরো 60 পর্যন্ত করেছি 6-এর গুণিতক, মিল পাচ্ছি না, তাই জন্য আমরা কিন্তু এরপরও নামতা পরপর পড়ে যাব, দেখব যে কখন একটার সাথে আরেকটার মিল আছে। ফলে এখানে 6 10 60, 6 11 66, 6 12 72, এইরকমভাবে পরপর আমরা যখন করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এক সময় দেখলাম যে এত দূর এগিয়ে তবে 78 এবং এই 78-এর সাথে মিল আছে, অর্থাৎ প্রথম যে গুণিতক সাধারণ গুণিতকটা আমরা পেলাম। এবার তাহলে পরবর্তী আমরা আরও দুটো পাবো কিভাবে? এ তো অনেক এগিয়ে যেতে হবে আমাদের গুণিতক। এর সরল উত্তর হলো 6 ও 13 এর 3টি সাধারণ গুণিতক হলো, আমরা প্রথম পেয়েছি 78, 78 একে 78, 78 দুগুণে 156, 78 তিনে 234। দেখো সহজেই কিন্তু আমরা এই 78-এর নামতা পড়ে আমরা 3টি আমরা কি পেলাম, সাধারণ গুণিতক কিন্তু পেয়ে গেলাম। অথচ এখানে আমরা বার করিনি, অনেক দূর আমাদের এগিয়ে যেতে হবে। আমি ছাত্রছাত্রীদের বলছি যে এইরকমভাবে পরপর এগিয়ে যাওয়ার কোনো দরকার নেই, একটা মেলানোর পরেই তারপরেই 3টি সাধারণ গুণিতক বার করতে গেলে 78 একে 78, 78 দুয়ে 156, 78 তিনে 234, এইরকমভাবে 3টে আমরা পেতে পারি। ডট ডট চিহ্ন দিয়েছি কারণ এর শেষ নেই, অসংখ্য হয় তাই ডট চিহ্ন দিয়েছি। এরপর সুতরাং 6 ও 13 এর লসাগু লঘিষ্ঠ স্বভাবতই 78 সংখ্যাটি, তাই 78 হলো লসাগু। তাহলে দেখো এই রকম একটা ছোটো খাটো অঙ্কের মাধ্যমে সম্ভাব্য আমরা সমস্ত গুণিতক বার করার পদ্ধতি আমরা শিখে যেতে পারি। তাই আমি অভিভাবকদের বলছি আপনারা একটু বোঝার চেষ্টা করুন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে কি করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ছাত্রছাত্রী অর্থাৎ আপনাদের সন্তানদের জন্য এই ভিডিওটি দেখানোর চেষ্টা করবেন, আশা করি তারা সহজে বুঝে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরের ভিডিও যে গুণনীয়ক নির্ণয় করার পদ্ধতি এরপর আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আপনাদের সন্তানদের জন্য। তাহলে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানাই।